তারপর পুজোর দিন কি খাওয়া দাওয়া হলো আজকে? হ্যাঁ, খাওয়া দাওয়ার আয়োজনটা দেখো না, খারাপ হয়নি। মানে এত আয়োজন সেটা দেখবো হয়েছে। বলেই তো আসলাম, এত রাত্রে বাড়ি আসলাম, যে কিছু বেটার কিছু এক্সপেক্ট করছি। হ্যাঁ, বেটার এক্সপেক্ট করবাই। চব্য করে খাটিয়ে নেবে আমাকে। সোমবারে দুপুরবেলাটায় গোবিন্দভোগ চালের ফেনা ভাত খাওয়া হয়, সেই কারণে রাত্রিবেলায় যথেষ্ট পরিমাণে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো তার মধ্যে লুচি তো মাস্ট, রাত্রিবেলায় লুচি তো করতেই হবে। তারপরে এই তরকারিটা, আলুর তরকারি, শুধু আলুর তরকারি করলে হবে না, আলুর সাথে আবার পটল দিতে হবে। আমি অত বাটিতে ফাটিতে করে দিতে পারবো না, এরম ভাবে ভাগে ভাগে তুলে দেবো, খেলে খাও। বাহ। তার সাথে আবার এই যে সিমাই করেছি, আর সিমাই আছে, তার সাথে আবার আছে আর কত রকম দেখাবো। তার সাথে আছে বোঁদে, তার সাথে আছে হচ্ছে ল্যাংচা। দেখো বন্ধুরা, এক সোমবার করবে, তার জন্য 10 রকমের রান্না বান্না। এই যে কর্তা মশাই, ঠাকুর মশাই, কর্তা মশাই কেমন খাচ্ছেন বলেন? ফাটাফাটি। আমার কর্তা মশাইয়ের শুধু একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে খেতে দিতে হবে। শিব তরকারি, লুচি। শিব পুজো উপলক্ষে এত সুন্দর খাওয়া দাওয়া হলে, সেই জন্য প্রত্যেক বছর শ্রাবণ মাসে এই 4টে সোমবার আমি একদম মিস করব না। সকালবেলা গোবিন্দভোগ চাল ঘি দিয়ে আর একটুখানি আলু ভাতে দিয়ে খাওয়া হবে, কিন্তু রাত্রিবেলায় যে লুচির আয়োজন, এটাকে মিস করা যাবে না। আর লুচির সাথে আরো কত কিছুর আয়োজন। সিমাই। মিষ্টি, সিমাই। হুম। খুব পছন্দের খাবার নাকি এসব? হুম। আর লুচি আর আলুর আলু। তরকারি, আলু পটলের তরকারি, এর আচ্ছা, থেকে ভালো আলুর আর কিছু তরকারি না। শুধু খাওয়া যেত না, পটলটাই নিতে হবে। অ্যাকচুয়ালি আলু পটল তরকারিটা আমি ছোটবেলা থেকে খুব ভালোবাসি, মাও বানাতো। ওই আলু জন্য দিয়ে তো পটল দিয়ে হালকা করে, বেশি না, 4টে 5টা লুচি খেলে একদম স্যাটিসফাইড। থাক, আর বলতে হবে না 4টে 5টা লুচি। 4টে তো খাওয়া হয়ে গেল অলরেডি। এরকম সাইজের লুচি হলে 4 5টা ঠিক আছে, কিন্তু ছোট ছোট আর হলেও। লুচিটা এত সুন্দর হয়েছে। খুব সুন্দর তোমার মা মেখেছে নরম করে, আর আমি ভাজলাম, দেখো কি সুন্দর ফুলেছে। আর সেই ওই জন্য এত সুন্দর। ও শোনো, কেমন খাচ্ছ বাবা? কি খাচ্ছ? লুচি তরকারি? লুচি তরকারি কি তোমার ফেভারিট? না ফেভারিট না? ফেভারিট। তার সাথে কি সিমাই একটু দেবো? এটা তো তোমার সিমাই। কেন? সিমাইটা ভালো হয়নি? ভাল লাগে না? তাহলে একটুখানি বোঁদে কি খাবা? তাহলে কি তোমাকে একটু বোঁদে দেবো আমি? তাহলে একটু বোঁদে দিই, দেখো বোঁদে যদি খাও ভাল লাগে কিনা দেখো। বোঁদে নিয়ে এসছে বাবানের ফেভারিট বোঁদে। খাও। ঠিক আছে, বোঁদে দিয়ে লুচি দিয়ে তরকারি দিয়ে খাও। নাও, আমি এবার বসলাম খেতে। উম, তরকারিটা একটু ঝোল ঝোল করেছি। আলুর তরকারি পটল দিয়ে, লুচি দিয়ে না অত মাখা মাখা ভালো লাগে না, একটু ঝোল ঝোল ভালো লাগে। এক বাটি দিয়ে আসলাম নিচে, আর আমরা যেটুকুনি ছিলাম সবাই মিলে খেয়ে নিলাম। এতটুকু নিয়েছো? একটু বেশি নাও। উম, ভালো লাগবে না। ঠিক আছে। তুমি লুচি করো তো এক গাদা, নিজে তো খাও অল্প কটা। আরে আর কত খাবো, 4টে খেয়েছে। আর আমাকে প্রথমে দিয়েছো 5টা, এখন হ্যাঁ, আবার দুটো দিলে। একটু 4টে দিয়েছে। 4টে দিয়েছিলে, তার মানে কিন্তু অনেক। বাবানকে দুটো দিয়েছে, আর দুটো দেবো। উম, দারুণ জোকস। ও লুচি ছিঁড়ে 4 টুকরো করে নিয়েছে, মানে ও 4টে লুচি খেয়ে নিয়েছে। কি বুদ্ধি রে তোর! হ্যাঁ, ও কম খাওয়া বুদ্ধি ওর আছে, ভালো। কিন্তু আজকে বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিয়ে, এইভাবে লুচি নিয়ে, আম, সত্যি সোমবারে শ্রাবণ মাসের সোমবার গুলো করতেই হচ্ছে মাইরি, এরকম খাওয়া দাওয়া যখন পাচ্ছি, গ্যারান্টি। কি যে আনন্দ এদের সব। সন্ধ্যেবেলা থেকে আমি আর আমার শাশুড়ি শুরু করেছি। উনি লুচি করার জন্য রেডি করেছে, আমি গিয়ে ঝমাঝম ছেঁকে আলু তরকারি করে বাবা আসার আগে সব রেডি করলাম। ও আসার সময় মিষ্টি নিয়ে আসলো, আবার সিমাই করলাম।
সব করে মানে সন্ধ্যে থেকে চলছে একভাবে। আহ, উৎসব সিমাইটা কেমন হচ্ছে খেয়ে বলো। উৎসব লেগে গেছে আমাদের বাড়ি। সিমাইটা না এতটা পরিমাণে দুধ রেখেছিলাম, পুরো টেনে নিয়েছে দেখো। হম, হয়েছে তো। এর মধ্যে কিছু দিইনি, একটুখানি তেজপাতা দিয়েছি আর মিষ্টি দিয়েছি। আর একটু ঘি দিয়ে সিমাইটাকে ভেজে নিয়েছি। হেভি লাগলো কিন্তু সিমাইটা। এই শোনো, সিমাই খা।